নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শুনব মায়ের গৃহী ভক্ত শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিতে। উনি সিলেটের বাসিন্দা ছিলেন। উনি বলিলেন, কলিকাতার লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে। তিনি আমাদেরই আত্মীয়। তাহার স্বামীও ছিলেন ডাক্তার, তাহারা ব্রাহ্ম। শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করিতে চাইলেন। আমাকে লইয়া যাইবার জন্য বিশেষভাবে ধরিলেন। একদিন প্রস্তুত হইলাম। তিনি ডাক্তারি পোশাক না পরিয়া একখানা লাল পেরে কাপড় পরিলেন, পায়ে জুতোও দিলেন না। মাথায় গঙ্গা জলের ছিটা লইয়া রওনা হইলেন। মায়ের বাড়িতে ঢুকিয়া ওপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত। ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন, এ কার ফটো? বলিলাম, মায়েরই। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, ইনিই স্বয়ং রাধা। আমার হাসি পাইল। ব্রাহ্ম হইয়া এসব কি বলেন? উপরে যাইয়া মাকে প্রণাম করিলেন। কতক্ষণ পরে সরলা দিদিকে মা বলিলেন, ওই খোকাকে এনে একে দেখাও তো। খোকাটি যে কাহার সে কথা আমার মনে নেই। মা এই কথাটা বলিতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন, ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার? পরে ছেলেটিকে দেখানো হইল। বিকেল 4টায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হইয়াছে। মা সকলকে প্রসাদ খাইতে দিলেন, কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না। আমার যেন একটু লজ্জাই করিতে লাগিল। এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন, সকলকে প্রসাদ দিলেন, আমাকে কেন দিলেন না? আমি বলিলাম, তুমি মাকে বলো না। আমার হাতে প্রসাদ যাহা আছে তাহাও তাহাকে দিতে আমার সাহস হয় নাই। পরে প্রমোদা দেবী মাকে বলিলেন, মা, সকলকে প্রসাদ দিলেন, আমাকে দিলেন না কেন? মা বলিলেন, তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে কি করে দেই? তিনি বলিলেন, আমাকে একটু প্রসাদ দিন। মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন, উহা তাহার হাতে দিলেন। প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন। তাহার স্বামীকে বলিলেন, দেখো, আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ। যাকে দর্শন ও স্পর্শ করে এসেছি তিনি স্বয়ং রাধা। তোমার জন্য একটু প্রসাদ এনেছি, তুমি যদি শ্রদ্ধা